বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাজির হক। মোহাজির, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি জানাবেন যে আজকে আমাদের যেহেতু ডাক্তার জোবায়দা রহমান আসছেন, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খবর আমাদের একটু জানাবেন সবকিছু মিলিয়ে। খুব স্বাভাবিকভাবেই বেগম জিয়া আজ ৫ আগস্ট পরবর্তী সময়ে দ্বিতীয় দফায় তিনি লন্ডন যাচ্ছেন এবং এটা নিয়ে খুব স্বাভাবিকভাবে সবার মনে একটা আগ্রহ রয়েছে। তবে এবারের যাত্রাটা একটু গুরুতর। তিনি এর আগে কখনো এরকম গুরুতর অসুস্থতা নিয়ে তিনি এভারকেয়ার হাসপাতালেও ভর্তি ছিলেন না, কিংবা এরকম বিদেশ যাত্রার বিষয় তো আসেই না। তবে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, এই আগ্রহের জায়গা থেকে কিন্তু বিমানবন্দরে আমরা সকাল থেকেই ছিলাম। সেখানে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা যেটাকে বলে, সকাল থেকেই সেটা নিশ্চিত করা হচ্ছে। বিমানবন্দরের যাত্রী যারা রয়েছেন তাদেরকে তাদের হচ্ছে টিকিট থেকে শুরু করে পরিচয়পত্র এসব কিছু চেক করে তাদেরকে প্রবেশ করতে হচ্ছে, এবং যারা সাধারণ যাত্রী রয়েছেন তাদেরকে দ্রুত আসলে এই বিমানবন্দর থেকে আসলে ত্যাগ করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এরকম যেন কোনো ধরনের গাড়ির জটলা যেন না হয় বিমানবন্দরে, সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখছেন এখানকার যারা বিমানবন্দর কর্তৃপক্ষ রয়েছেন, তারা এই বিষয়গুলো খেয়াল রাখছেন। এবং এছাড়াও কিন্তু আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে সব মিলিয়ে বিমানবন্দর থেকে শুরু করে প্রবেশমুখ থেকে শুরু করে অভ্যন্তর পর্যন্ত যাত্রীদের যে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এখানকার কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে এবং পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত এবং স্বাভাবিক রয়েছে। তবে নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছেন। এবং একটা বিষয় আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে বিমানবন্দরের যে সার্বিক চিত্র আমরা সকাল থেকে কিন্তু দেখছিলাম। এখানে বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ করে এপিবিএন এবং বাকি যারা রয়েছেন তাদেরকে আরও সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে আমরা জানতে পেরেছি। তবে আপনি জানেন যে এর আগে গত ৭ জানুয়ারি যখন বেগম জিয়া লন্ডনে যান, তখন কিন্তু এই বিমানবন্দরের যে অবস্থা আমরা দেখেছিলাম, সেই অবস্থা থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো নেতাকর্মীদের জটলা, কোনো মিছিল আমরা এরকম চোখে পড়েনি। এবং যদিও এটা খুব স্বাভাবিক একটা কারণ রয়েছে, এখন বেগম জিয়া আসলে কখন লন্ডনে যাবেন এবং কারিগরি ত্রুটির যে আমরা কথা শুনছি, এই সব মিলিয়ে কিন্তু আসলে যাওয়ার সময়টা নিয়েও একটা এখন ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ কখন যাবেন সেটা নিশ্চিত না। তবে এর মধ্যে আমরা জানতে পেরেছি যে জোবায়দা রহমান হয়তো বা আর কিছুক্ষণের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন এবং সেখান থেকে তিনি আসলে এভারকেয়ারে যাবেন, এবং তারপর থেকে আসলে বেগম জিয়ার যাওয়ার বিষয়টা নিয়ে আসলে হয়তো বা আনুষ্ঠানিকভাবে আমরাও গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা কিছু বলতে পারবো। এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে সবশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মোহাজির হক। দর্শক, এবারে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী জিনিয়া কবির সূচনা। আপনার কাছে সবশেষ কি খবর আছে? সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? আমি তো এভারকেয়ার হাসপাতালের সামনে আছি সকাল থেকে। গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত, সেটি গতকালই চূড়ান্ত হয় এবং তারপর থেকে কিন্তু সব প্রস্তুতি নিয়েই আসলে শুরু থেকে কথা হচ্ছে। এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা যদি বলি, সেটি ১ তারিখ দুপুর ১১টার পরে যে অবনতিটা হয় এবং তারপরে তিনি সব ধরনের সাপোর্টে, অর্থাৎ খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের যারা চিকিৎসক তারা বলেছেন তিনি মেকানিক্যাল ভেন্টিলেশন মতো সব সাপোর্টে সিসিউতে আছেন, তবে সব সাপোর্ট নিয়ে তিনি চলছেন এবং তার ডায়ালাসিসটা চলমান আছে, এমনটি আমরা জানতে পেরেছি তার শারীরিক অবস্থার যে বিষয়টি। এবং তার শারীরিক অবস্থা সেই ১ তারিখ থেকে এখন পর্যন্ত অপরিবর্তনীয়। এবং তাকে নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি, অর্থাৎ কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে, সেটি যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণে তিনি আজকে ঠিক কখন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন সেটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা সকাল থেকেই আরও কিছুটা জোরদার করা হয়েছে। নিরাপত্তার বিষয়টা নিয়ে কথা বলতে আমি যাব আমার সহকর্মী ফয়সাল হোসেনের কাছে। একটু জানতে চাই যে আসলে একটা ধোঁয়াশাই তো তৈরি হলো। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার তো আজকে একদম ভোরে চলে যাওয়ার কথা ছিল, তারপর যান্ত্রিক ত্রুটির কারণে বলা হচ্ছিল আরেকটু পরে, এবং জোবায়দা রহমান কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে আসবে। সব মিলিয়ে আপনার কাছে কি তথ্য আছে? আইন শৃঙ্খলা তথ্য যদি বলি তাহলে এভারকেয়ারে কিন্তু এখানে বিজিবি সদস্যরা মোতায়েন আছে, পুলিশ সদস্যরা আছে এবং ভিতরে এসএসএফ সদস্যরাও কিন্তু আছেন। তো এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি
সর্বাত্মক রাখা হয়েছে যাতে কোনো ধরনের অসঙ্গতি না হয় যখন বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে। আর এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু এখনও দেশে এসে পৌঁছায়নি। আমরা যেটা জেনেছি যে যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি এখনও আসেনি। আবার এয়ার অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য যে সিভিল এভিয়েশনের পারমিশন লাগবে সেই পারমিশনটাও এখন পর্যন্ত নেওয়া হয়নি। তার মানে আসলে কখন বা কয়টা নাগাদ তাকে নিয়ে যাওয়া হবে সেই বিষয়ে এখন পর্যন্ত কেউই সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছে না। আর জুবাইদা রহমান আমরা যেটা জানি যে 9:30 থেকে 10টার মধ্যে বাংলাদেশে নামার পরে উনি সরাসরি এখানে আসবে। এখানে আসার পরে হয়তো একটা সিদ্ধান্ত হবে যে কখন তাকে নিয়ে যাওয়া হবে বা জুবাইদা রহমান সাথে যাবে কি যাবে না, সব বিষয় আসলে তখন সিদ্ধান্ত হবে। তবে এখন পর্যন্ত যেটা বলা যায়, সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ, সেটা হচ্ছে এয়ারপোর্ট এবং এভার কেয়ার, দুই জায়গায় কিন্তু পর্যাপ্ত আইনশৃঙ্খলা সদস্যরা মোতায়েন আছে যাতে কোনো ধরনের খালেদা জিয়াকে নেওয়ার জন্য কোনো অসঙ্গতির সম্মুখীন না হতে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি যেমনটি বলছিলাম যে এয়ার অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তার বিষয়টি তো রয়েছেই, এবং খালেদা জিয়ার শারীরিক যে পরিস্থিতি সেটা মেডিকেল বোর্ডে যারা চিকিৎসক আছেন তাদের সাথে কিছুক্ষণ আগে আমার কিছুটা কথা হয়েছে। তারা কিন্তু একটি কথা বলছেন যে আসলে মেডিকেল বোর্ড বিদেশি যারা এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক তাদের সাথে কথা বলে দফায় দফায় বৈঠক করে কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি যাবার উপযুক্ত কিনা। এখনও কিন্তু তারা আবার বৈঠকে বসবেন এবং বারবার তারা দেখবেন যে তার শারীরিক অবস্থা কতটুকু সক্ষমতা আছে আসলে যুক্তরাজ্যের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, এবং জুবাইদা রহমান আসলে আসলে সেই সিদ্ধান্ত নেওয়া হবে, যেমনটি আমার সহকর্মী ফয়সাল হোসেন বলছিলেন। এই ছিল এখনকার মতো। সূচনা, আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, আসলে সেখানে কি কোনো নেতাকর্মীর উপস্থিতি এখন দেখতে পেয়েছেন কিনা, যেহেতু সকাল হয়েছে, কেউ এসেছে কিনা? সকাল থেকে আমরা কোনো নেতাকর্মীকে এখানে দেখিনি। গণমাধ্যম কর্মীদের ভিড় রয়েছে কারণ এবং উৎসুক জনতার ভিড় রয়েছে, তবে নেতাকর্মীদের এখন পর্যন্ত আমরা দেখিনি। আর নিরাপত্তা ব্যবস্থার কথা তো বলেছি আমরা। সূচনা, আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে ফয়সাল হোসেন, তাকে অনেক ধন্যবাদ। দর্শক, এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, আমরা আরও খবর জানবো। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এবার যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, একটু জানাবেন আসলে সেখানকার নিরাপত্তা অবস্থা কেমন দেখছেন এবং ঢাকায় ঠিক কখন পৌঁছতে পারেন ডাক্তার জুবাইদা রহমান, একটু জানাবেন আমাদেরকে। শাকিল, আপনি জানেন এখানে আসলে বেশ কয়েকটি বিষয় রয়েছে, অর্থাৎ জুবাইদা রহমান গতকাল লন্ডনের স্থানীয় সময় 6টার কিছু সময় পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এখন উনি অর্থাৎ ঢাকার কাছাকাছি রয়েছে, যেহেতু বিলম্বিত ফ্লাইট ছিল যার জন্য আসলে তার 9টার কিছু সময় পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল, কিন্তু সেটি অর্থাৎ বিলম্বিত সময়ের জন্য এটি আসলে 10টার পর অর্থাৎ 10:30 কিংবা 11টার মধ্যে সিভিল এভিয়েশন থেকে বলা হচ্ছে যে এই যে বিমানটি লন্ডন থেকে আসছে ঢাকায় বাংলাদেশ বিমানের BG 302 সেই বিমানটি অবতরণ করার কথা রয়েছে। আরেকটি বিষয়, আপনি যে নিরাপত্তার কথা বলছিলেন সেই নিরাপত্তা ব্যবস্থা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনেই, ঠিক এখানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অর্থাৎ যারা এখনকার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন সেই বিমান বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন। এছাড়া শাহজালাল বিমানবন্দরে অর্থাৎ সকাল থেকেই কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা বেলা বাড়ার সাথে সাথেই এটি দেখা যাচ্ছে। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে এই জুবাইদা রহমানকে নেওয়ার জন্য কিন্তু ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে কিন্তু এখানে এরই মধ্যে গাড়ি এসে পৌঁছেছে। সেই গাড়িতে করেই তিনি হয়তো এভার কেয়ার হাসপাতালে তিনি পৌঁছাবেন। আরেকটি বিষয় যদি শাকিল আপনাকে জানিয়ে রাখি যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু গতকাল বিএনপির পক্ষ থেকে যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার যে খবর সেটি কিন্তু গণমাধ্যমে আসে। এর পরপরই কিন্তু আসলে আমরা জানতে পারি যে সেই কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু এই বেগম জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা হচ্ছে। কিন্তু এটি আমরা গতকাল সন্ধ্যার পর অর্থাৎ রাতের দিকে কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয় যে কারিগরি ত্রুটির জন্য কিন্তু এই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসতে কিছুটা সময় নিচ্ছে। কিন্তু আমরা এখানে সিভিল এভিয়েশনের সাথে কথা বলেছিলাম, তারা আসলে এই এয়ার অ্যাম্বুলেন্স কখন নাগাদ ঠিক এখানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত তারা নিশ্চিত করে কোনো কিছু জানাতে পারেনি। আরেকটি বিষয় এখানে রয়েছে, সেটি হচ্ছে যে এই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে অবতরণের যে অনুমতি, সেই অনুমতি কিন্তু এখন পর্যন্ত চাওয়া হয়নি। সেই বিষয়ে কিন্তু আসলে বলা হচ্ছে যে জুবাইদা রহমানের এই ঢাকায় আসার পরপরই হয়তো এই বিষয়গুলো স্পষ্ট হবে। আর এর পাশাপাশি কিন্তু
এখানে অর্থাৎ এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়াকে কিভাবে আনা হবে সেটিও কিন্তু একটি বড় প্রশ্ন। আমরা এখানকার অথরিটির সাথে কথা বলছিলাম, তারা এখন পর্যন্ত কিন্তু এই বিষয়টিও নিশ্চিত করে কিছু বলতে পারেনি। কিন্তু আমরা গতকাল কিন্তু দেখেছিলাম যে এভারকেয়ার হাসপাতালের পাশেই কিন্তু সেনা এবং বিমান বাহিনীর হেলিকপ্টারের মহড়া হয়, সেটিও কিন্তু একটি বিষয়। এই প্রক্রিয়ায় যদি এখানে আনা হয় তাহলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়তোবা হেলিকপ্টারে করেই বেগম জিয়াকে এখানে আনা হবে। এরপর হয়তোবা সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। তো এখন পর্যন্ত আসলে সবকিছু নির্ভর করছে যে জুবাইদুর রহমানের ঢাকায় আসা এবং এভারকেয়ার হাসপাতালে যাওয়া, এরপর যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্স এখানে এসে পৌঁছানো, এর পরপর হয়তোবা যে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা হচ্ছে, সেটি এর পরপর হয়তো সেই প্রক্রিয়া শুরু হবে। তো সেই এয়ার অ্যাম্বুলেন্সের আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখানে কিন্তু একদল বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন এই যাত্রায়, পাশাপাশি সেখানে এসএসএফ কর্মকর্তা থাকবেন, বেগম জিয়ার যেই গৃহকর্মী আছে তিনিও থাকবেন। সব মিলিয়ে 17 জনের একটি দল এই এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে আমরা জানতে পেরেছি। শাকিল, ধন্যবাদ আপনাকে।